ওকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে। এত কিছু হয়ে যাচ্ছে, নূরজাহান একবারও নিচে নেমে আসেননি। রনি গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন তো গিয়েছেনই, আর আসার নাম নেই। এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি? এতই কঠিন মন। কবিরাজ আসার অনেকক্ষণ পরে রনি চোখ খোলে। করিনা আমিনাকে বললেন, ছেড়ির বিয়া দিতে কইছিলাম, দিলি না। ছেড়ির কথা শুনছিলি তোরা, এখন মজা বুঝতেই হইব। 20 বছরের যুবতী ছেড়ি এখনো বাপের ঘরে থাহে। আমিনা কিছু বলতে পারলেন না, আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। মজিদ ঘরে প্রবেশ করেন, হরিণাকে জিজ্ঞাসা করলেন, মেয়েকে জিজ্ঞাসা করো এই আগামের সাথীকে। পদ্মজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়, মাথায় ঘোমটা টানা।